বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় প্রবলেমগুলোর ভিতরে একটা প্রবলেম হইতেছে যে, অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের মতের অমিল হয় এবং ছোটখাটো বিষয় নিয়ে দেখা যায় যে আর্গুমেন্ট এবং গ্যাঞ্জাম লেগে যায়। এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় যে এটা বন্ধু-বান্ধব থেকে শুরু করে টিচার থেকে শুরু করে মানে যত ধরনের মানুষজনের সাথে আমাদের ইন্টারেকশন হয় কমবেশি ছোটখাটো বিষয় নিয়ে দেখা যায় যে আর্গুমেন্ট হয় এবং আমরা সবসময় চিন্তা করি যে আমাকে হয়তোবা আর্গুমেন্টে জিততে হবে। বাট মাঝে, মাঝে আর্গুমেন্টে জেতার সবচেয়ে ভালো উপায় হইতেছে যে আর্গুমেন্টে পার্টিসিপেট না করা। এটা একটা বড় কারণ হইতেছে যে ধরো তুমি যে পারসনটার সাথে আর্গুমেন্ট করতে চাও, সেই পারসনটা এখন মেন্টালি কোন স্টেট এর ভিতরে আছে এবং সে তার কনটেক্সট এ কিভাবে চিন্তাভাবনা করতেছে সবসময় কিন্তু এটা বুঝে ওঠা মুশকিল। আবার তুমি তোমার জায়গা থেকে একরকম ভাবে চিন্তা করতেছো। এখন সবসময় তোমাকে যে উইন করতে হবে বিষয়টা আসলে এরকম না। মাঝে, মাঝে তুমি এটাও করে দেখতে পারো যে ঠিক আছে আমি আর্গুমেন্টে পার্টিসিপেট করব না। সে আসলে কি বলতে চায় তার কথাটাকে শুনি। অনেক সময় কিন্তু আর্গুমেন্ট করতে যেয়ে মানুষজন অনেক বেশি হাইপার হয়ে যায়। আর যখন হাইপার হয়ে যায়, তখন তার সাথে আরো বেশি আর্গুমেন্ট না করাটাই সবচেয়ে ভালো। এবং তুমি যদি তার সাথে কোন ধরনের গ্যাঞ্জাম না করো, সে যদি তাকে তার মতো করে শাউট করতে দাও, এট সাম পয়েন্ট দেখবে যে সে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এবং আস্তে ধীরে যখন পরিবেশ পরিস্থিতি একটু ঠান্ডা হবে, সে নিজেই হয়তোবা নিজের মনের কাছে একটু সরি ফিল করবে বা ঠান্ডা ফিল করবে এবং আস্তে ধীরে কিন্তু সে তোমাকে হয়তোবা বলতেও পারে যে, "আচ্ছা ঠিক আছে ভাই, ওইটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হইছে বা এই টাইপের একটা বিষয়।" আর যদি নাও বলে সেটা না আমার কাছে মনে হয় যে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। সো এই জিনিসটা নিয়ে কেন কথা বলতেছিলাম? কারণ অনেক সময় হয় কি আর্গুমেন্ট করলে কিন্তু মেন্টাল সিচুয়েশনটা নষ্ট হয় এবং তোমার নিজের যে মন মানসিকতা আছে, নিজের মনের ভিতরে যে একটা মেন্টাল পিস আছে, সেটাও আল্টিমেটলি নষ্ট হয় এবং যে পারসনটা তোমার সাথে সবার আগে শুরুতে নিজে যেচে এসে গ্যাঞ্জাম করতে গেছে, সে দেখা যায় যে তোমার মেন্টাল সিচুয়েশন এমনভাবে নাড়াচাড়া দিয়ে ফেলে, পরে দেখা যায় যে তোমার অন্য একটা যে কাজ করার কথা ছিল, অন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেইটা করার যে একটা এনার্জি থাকার কথা, যে একটা মন মানসিকতা থাকার কথা, সেইটা অনেক সময় আমরা হারায় ফেলি। সুতরাং গ্যাঞ্জাম না করাটাই সবচেয়ে বড় উইনিং মাইন্ডসেট বলে আমার কাছে মনে হয়। এবং গ্যাঞ্জাম রিলেটেড যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে বা এক্সপেরিয়েন্স থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আমি একটা চ্যালেঞ্জ করতেছি, তোমরা হয়তোবা অনেকেই জানো যে ৩০ দিনের ভিডিও তৈরি করার আজকে ৬ষ্ঠ দিন। তো আজকে আমি এখন আছি বুয়েটের ইসি বিল্ডিং এর এখানে। সো ফাইথনের একটা প্রোগ্রামে এখানে আসছি। তো আমি ভাবলাম যে খুব কুইকলি আসলে একটা ছোট জিনিস নিয়ে ভিডিওটা করে ফেলি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো টপিকে কথা বলবো। আর গ্যাঞ্জাম না করে গ্যাঞ্জামে উইন করার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হইতেছে গ্যাঞ্জামে পার্টিসিপেট না করা। ধন্যবাদ।